তার মানে আর্জেন্টিনা কোনো খারাপ টিম বা অন্যান্য যারা আছে তারা যে খারাপ টিম, মেসি তো অসাধারণ প্লেয়ার, তো বলতেই হবে। এখনও পর্যন্ত তিনি যে স্কিল দেখান সেটা আশ্চর্যজনক এবং দ্যাটস হ্যাটস অফ। আমি আসলে পেলের মানে খেলাতে দেখা হয়নি, পেলের কথা শুনেই আমরা ফুটবলের ভক্ত হয়েছি। যখন ফুটবল খেলতাম তখনই মনে হতো নিজেকে মনে হতো পেলে এরকম আর কি। তো তখন ওই জার্মানি কিংবা ব্রাজিল, ইটালি, ইউরোপিয়ান অনেক টিম ছিল, আমরা দেখতাম ওখান থেকে ভালো। তার মানে আর্জেন্টিনা কোনো খারাপ টিম বা অন্যান্য যারা আছে তারা যে খারাপ টিম, মেসি তো অসাধারণ প্লেয়ার, তো বলতেই হবে। এখনও পর্যন্ত তিনি যে স্কিল দেখান সেটা আশ্চর্যজনক এবং দ্যাটস হ্যাটস অফ টু হিম। অ্যান্ড আই উইশ অল দ্য সাকসেস টু দিস ওয়ার্ল্ড কাপ। এটা যদি ঘটনা বা দুর্ঘটনা যেটা যদি হয়ে থাকে সালমান শাহকে নিয়ে ওইটা উন্মোচিত হোক আমি চাই। সালমান শাহ চলচ্চিত্রে আসার আগেও ওর সঙ্গে আমার ইমন হিসেবেই ছিল, টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জায়গায়। এবং এরকম একজন সম্ভাবনাময় নায়ক আমাদের মধ্যে থেকে চলে যাবে, অভিনয় শিল্পী চলে যাবে যার অভিনয়ের জন্য প্রচণ্ড ক্ষুধা ছিল। আমার এখনও মনে আছে স্পষ্ট যে আমি একটা বিজ্ঞাপনের শুটিং করছিলাম, তখন কোনো একটা বিশেষ একটা মিটিংয়ে আসছিল, যখন আমার কানে বাজে সালমান শাহ আমাকে বলছিল যে আপনারা আসেন তাহলে না অভিনয় করে আরাম হয়। তো সেটাই যে সম্মান একটা দেওয়া সিনিয়র শিল্পীদেরকে, এটা 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 খুব ভালো দিক ছিল সালমান শাহ। দেখেন আমি তো আসলে শিল্পী হিসেবেই বলতে পারি, কিন্তু সালমান শাহর হত্যা বা ও স্বাভাবিক যে মৃত্যুই হোক না কেন এটা যদি উন্মোচিত হয় আমি খুব খুশি হব। সো আমি তার আত্মার শান্তি কামনা করি। ও থাকলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আরও উজ্জ্বল হতে মনে করি। থ্যাংক ইউ সো মাচ।